সংগ্রামী পার্থসারথীরা, এলাকায় হনুমান বাঁদরের কার্যত উৎপাত বলা চলে। এই মুহূর্তে কোচবিহার জেলার সিতাই ব্লকে একদম লোকালয়ে একটি হনুমান বাঁদরের উপস্থিতি ঘিরে কিন্তু আপনারা ক্যামেরা দেখতেই পাচ্ছেন। এলাকার বাসিন্দারা কার্যত একটা আতঙ্কে রয়েছে। সার্বিক তথ্য তুলে ধরছি, সঙ্গে থাকুন। এই মুহূর্তে আমরা পেয়ে গেছি এই যে জায়গা, সেখানকার স্থানীয় পঞ্চায়েত সদস্যকে। আপনার নাম? আমার নাম হামিদুল হক মিয়া। এই জায়গাটি পূর্ব কেশুবাড়ি, কোন জিপি? সিতাই 2 নং জিপি। তো এবার এই হনুমান বাঁদর কখন এলো, কি সমাচার একটু বলুন তো। আমরা সকাল মোটামুটি এই 10:30টার দিকেই আমাদের বাড়ির থেকে দক্ষিণ পাশে আমরা দেখতে পাই একটা হনুমান জাতীয় পশু, এটা গাছের মধ্যে উঠছে। অলরেডি বন দপ্তর থেকে শুরু করে সিতাই থানার থেকে শুরু করে বিভিন্ন অফিসার র্যাঙ্কের এখানে এসেছেন, কিন্তু আমরাও গ্রামবাসীরাও চেষ্টা করতেছি যাতে হনুমানটি ধরা যায়। এই অবস্থায় এ গাছ থেকে ও গাছ, ঘর বাড়ি থেকে শুরু করে এখনও অবধি বন দপ্তর এবং পুলিশ প্রশাসন এবং এলাকার লোককে জব্দ করতেছে, এখনও ধরা যায়নি এখনো। আর বন দপ্তরের পক্ষ থেকে কি নেট দিয়ে ধরার চেষ্টা করা হচ্ছে নাকি? নেট প্লাস হচ্ছে ওনারা ড্রোনের মাধ্যমে এবং বিভিন্ন খাদ্য সামগ্রী দিয়ে চেষ্টা করতেছে ধরার জন্য। খাদ্য সামগ্রী খাচ্ছে কিন্তু আনতেছে না। আচ্ছা আচ্ছা, শুনলেন আপনারা স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্যের পক্ষ থেকে যে বক্তব্য তার কাছ থেকে উঠে এলো, যে এলাকার বাসিন্দারা কার্যত একটা আতঙ্কের মধ্যে রয়েছে। সার্বিক তথ্য তুলে ধরছি, সঙ্গে থাকুন। এবারে আপনাদেরকে নিয়ে যাব কোথায়, একদম বাড়ির উপরে। আপনারা দেখতে পাচ্ছেন একদম বাড়ির গাছে। কোন দিকে গেল, কোনটা গাছে? একবার ভালো করে দেখা দেন তো। ও ও ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখেছি। আপনারা একদম এই যে বাড়ির ঘরের উপর একটি গাছের মধ্যে এই মুহূর্তে আমি চেষ্টা করছি দেখানোর, আপনার সঙ্গে থাকুন। একটি গাছ থেকে আরেকটি গাছে, এই যে আপনারা দেখছেন, এই যে দেখছেন একটা বিশাল বড় আকৃতির হনুমান বাঁদর আপনারা দেখছেন। এই মুহূর্তে একটি বাড়ির উপর গাছে কিন্তু সে এক গাছ থেকে আরেক গাছ লাফিয়ে বেরোচ্ছে। আপনারা দেখছেন এই মুহূর্তে সরাসরি দেখছেন লোকালয়ে হনুমান বাঁদরের কার্যত বলা চলে। আপনারা দেখছেন, আমি চেষ্টা করছি জুম করে ধরার। এই মুহূর্তে আপনারা দেখছেন, আপনারা ক্যামেরা দেখতে পাচ্ছেন সেই বাঁদরটিকে। ও কিন্তু একটি কাঁঠাল গাছের ডালে চুপটি করে বসে রয়েছে। আপনারা এই মুহূর্তে দেখছেন, একদিকে যেমন বন দপ্তরের পক্ষ থেকে তাকে কার্যত খাঁচা বন্দি বা নেটে জড়ানোর যেমন একটা প্রক্রিয়া চালানো হচ্ছে, পাশাপাশি কিন্তু এলাকার মানুষের যে একটা জটলা বড় ধরনের, তাতেও কিন্তু সে বেশ কিছুটা আতঙ্কগ্রস্ত বলা চলে। একদিকে সেই বন্য প্রাণীটি যেমন তার আত্মরক্ষার তাগিদে যেমন সে বেশ কিছুটা আতঙ্কে রয়েছে, প্রচুর মানুষ যেহেতু নিচে। আবার অন্যদিকে কিন্তু এলাকার বাসিন্দারাও কিন্তু কার্যত বাড়ি ঘর ছেড়ে রাস্তায় নেমে তারাও কিন্তু একটা ভীষণ আতঙ্কে রয়েছেন। আপনারা দেখছেন সরাসরি কোচবিহার জেলার সিতাই ব্লকের সিতাই 2 গ্রাম পঞ্চায়েতের, আপনারা দেখছেন একদম বাড়ির নিচের দিকে নামছে। কিন্তু আপনারা দেখছেন এলাকায় হনুমান বাঁদরের প্রচুর মানুষ আতঙ্কে কিন্তু এইভাবে বাড়িঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে পড়েছেন কার্যত। একদিকে চলছে বন দপ্তরের পক্ষ থেকে সেই বাঁদরটিকে পাকড়াও করার, অন্যদিকে কিন্তু প্রাণ ভয়ে বা আত্মরক্ষার্থে বাঁদরটিও কিন্তু এক গাছ থেকে আরেক গাছে বাড়ির উপর ছুটে বেড়াচ্ছে। আপনারা দেখছেন সরাসরি সেই চিত্র। দেখতেছি আমি। আপনারা দেখছেন বন দপ্তরের পক্ষ থেকে বানরটিকে ধরার একটা প্রক্রিয়া চালানো হচ্ছে এই মুহূর্তে।
গাছের বাদুরটি এই মুহূর্তে একটি গাছের উপর মগডালে কার্যত, আপনারা দেখছেন সরাসরি বন দপ্তরের পক্ষ থেকে বাদুরটিকে ধরার একটা প্রক্রিয়া প্রচেষ্টা চালানো হচ্ছে। আর আমি দেখানোর চেষ্টা করছি অন্যদিকে কিন্তু এলাকার যারা বাসিন্দা তারা কিন্তু বাড়িঘর ছেড়ে কার্যত রাস্তায় এই মুহূর্তে একটা আতঙ্কের মধ্যে তারা একদম রাস্তায়, আমরা সেই চিত্র সরাসরি দেখছেন। একদিকে বন দপ্তরের পক্ষ থেকে যেমন চলছে বাদুরটিকে পাকড়াও করার একটা প্রক্রিয়া চালানো হচ্ছে, তেমনি অন্যদিকে কিন্তু বাদুরটিও কিন্তু কার্যত বলা চলে প্রাণ ভয়ে গাছের মগ ডালে উঠে কিন্তু এই মুহূর্তে রয়েছে। সার্বিক চিত্র তুলে ধরছি, সঙ্গে থাকুন। মাথার উপরে কার্যত আমার মাথার উপরে গাছটিতে রয়েছে। আমি কিন্তু চেষ্টা করলাম একটু রিস্ক নিয়ে, ঝুঁকি নিয়ে আমি উল্টো দিকে যাওয়ার। এই মুহূর্তে আমি চেষ্টা করি যতটা নিরাপত্তায়। প্রচুর মানুষ এই মুহূর্তে কিন্তু বাড়ি ছাড়া, কার্যত ছোট থেকে বড় সবাই কিন্তু এভাবে কার্যত আতঙ্কে বাড়ির বাইরে বেরিয়ে। অন্যদিকে বাদুরটিকে কোনটা গাছে আছে, কোনটা গাছে ওই লম্বাটা দেখ আগে কোনটা 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 গাছ, এই গাছটা ধরা না, সূর্য না ধরতে ধরা গেছে কি দেখো। ওই যে বসে আছে এটা না, এই যে এটা। আপনারা ক্যামেরা দেখার চেষ্টা করুন, আসলে উল্টো দিক থেকে সূর্য থাকায় কিন্তু ছবিটি ক্লিয়ার নয়। ওই গাছের একদম মগ ডালে কিন্তু চুপটি করে বসে আছে বাদুরটি। এবারে একটু তার আকৃতি বোঝা যাচ্ছে অবশ্য। আচ্ছা, একদিকে যেমন কার্যত প্রাণ ভয়ে বাঁদর গাছের মগ ডালে নড়াচড়া করছে, কতগুলো পাখিও সম্ভবত কাক তাকে ঘিরে অবশ্য। আচ্ছা, এবার উল্টো দিকে যদি দেখানোর চেষ্টা করি, নিচের দিকের যে বাস্তব চিত্র, আতঙ্কগ্রস্ত সাধারণ মানুষ, এলাকার বাসিন্দারা কিন্তু এই মুহূর্তে ঘর ছেড়ে তারা কিন্তু কার্যত বাইরে। হ্যাঁ হ্যাঁ, এটা না, এটা আপনারা দেখুন একদম গাছের একেবারে মগ ডালে সে কিন্তু। আমি দেখানোর চেষ্টা করছি নেট, কার্যত বন দপ্তরের পক্ষ থেকে নেট বিছিয়ে রেখে একটা শব্দ সৃষ্টির মধ্য দিয়ে বাঁদরটিকে গাছের মগ ডাল থেকে নামানোর একটা প্রক্রিয়া চালানো হচ্ছে। এই মুহূর্তে সিতাই থানার আইসি দীপাঞ্জন দাসের নেতৃত্বে পুলিশ বাহিনীও কিন্তু ঘটনাস্থলে যেমন রয়েছে ঠিক তেমনি রয়েছে কিন্তু বন দপ্তরের কর্মীরাও রয়েছেন এবং একটা প্রক্রিয়া চলছে। দেখতে থাকুন, আপনারা দেখতে পাচ্ছেন শব্দ সৃষ্টির মধ্য দিয়ে কিন্তু বাঁদরটিকে কার্যত পাকড়াও করার একটা প্রক্রিয়া চালানো হচ্ছে। এই জায়গাটি হচ্ছে কোচবিহার জেলার সিতাই ব্লকের সিতাই 2 গ্রাম পঞ্চায়েতের পূর্ব কেশরীবাড়ি গ্রাম, যে গ্রামে কিন্তু বেশ কিছুটা সময় থেকে ওই হনুমান বাঁদরটি রয়েছে। এবং আপনার নাম তাহলে কি হলো ভাই, কি হলো তাহলে, হলোটা কি আপনার নাম? আচ্ছা, এখানে কতক্ষণ আগে এই বাঁদরটি এলাকায় আসে? এই আমি তো 1 ঘন্টা এক ঘন্টা ঘন্টা দেখলাম। আপনারা তো আতঙ্কে রয়েছেন তাই না? হ্যাঁ, আচ্ছা, আপনারা
বুঝতেই পারছেন এখানে বাসিন্দারা ছোট থেকে বড় তারা কিন্তু বাইরে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে ছুটোছুটি করছেন, আতঙ্কে রয়েছে সকলেই। সেই পরিস্থিতির মধ্য দিয়ে কিন্তু বন দপ্তরের পক্ষ থেকে, চিড়িয়াখানা পুলিশের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে বাদরটিকে। ওখানে আছে না, উঠেতেই আছে। এবার সিধে থানা